দেখো তাহলে এটা আমি 2 মিনিটে বলে শেষ করে দিব। আমার আসলে উদ্দেশ্য রিপিট করা না, আমার উদ্দেশ্য হলো ওই ট্রাকিয়া বা ব্রঙ্কিয়াল ট্রি যেটা, হ্যাঁ, রেসপিরেটরি ট্রাক্ট অথবা ব্রঙ্কিয়াল ট্রি যেটাই বলো না কেন সেটাকে বোঝার জন্য এটা একটু লাগবে, এই জন্য বলতেছি। দেখো আমাদের দুইটা লাংস আছে, একটা হলো রাইট লাংস, একটা হলো লেফট লাংস। রাইট লাংসটা জেনারেলি লেফট লাংসে বড়। আমি গ্রস যে কথাগুলো সেগুলো একটু বলতেছি। রাইট লাংসের ক্ষেত্রে দুইটা লাইন পাবা, একটা হলো হরাইজন্টাল আর একটা হলো অবলিক। বাট লেফট লাংসের ক্ষেত্রে শুধুমাত্র অবলিক লাইন পাবা। রাইট লাংসের ক্ষেত্রে লোব তিনটা, দুইটা লাইনে তিনটা লোব বানাইছে, আর এখানে একটা লাইনে দুইটা লোব বানাইছে। লেফটের ক্ষেত্রে দুইটা, রাইটের ক্ষেত্রে তিনটা। ওকে, এই প্রত্যেকটা লোবের ভিতরে আবার আমরা বলছিলাম সেগমেন্ট সেগমেন্ট করা আছে, মানে ভাগ ভাগ করা আছে। রাইট লাংসের ক্ষেত্রে সেগমেন্ট হলো 10টা, লেফট লাংসের ক্ষেত্রে সেগমেন্ট হলো 8টা। এই সেগমেন্টগুলো আরো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়ে লোব, মানে লোব তো বড় ছিল, লোব থেকে সেগমেন্ট, সেগমেন্টটা আরো ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে ভাগ হবে, যেটাকে আমরা বলছিলাম হলো লোভিউল। ঠিক আছে, এবং এটাকে আজমল স্যারের বইয়ে বলা আছে লাংসের একক বা শ্বসনতন্ত্রের একক। আসলে শ্বসনতন্ত্রের একক হলো তোমার অ্যালভিউলাস, কিন্তু এই স্যারের বই এটাও বলা আছে, এই জন্য একটু বলা আর কি। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। ট্রাকিয়া এখন পড়বো আমরা, এটা বোঝার জন্য এই লাংসটাকে একটু রিপিট করে নিলাম। ওকে, আর বাকি যেগুলো আছে এগুলো জানো, রাইট লাংসের ওয়েট কত, লেফট লাংসের ওয়েট কত, তারপরে আর কয়েকটা বিষয় ছিল এগুলো আমরা দেখাইছি। হ্যাঁ, তাহলে এগুলো নিয়ে আর রিপিট করার দরকার নাই। এখন আসো আমরা যেটা পড়বো, আমরা ছিলাম হলো তোমার সর্বশেষ যেটা পড়ছিলাম সেটা হলো পোস্টেরিয়র যেই নস্টিল ছিল সেই পর্যন্ত। এরপরে যেটা আছে সেটা হলো ন্যাজোফেরিংস। দেখো ওই ফিগারটা আমি আনি, ন্যাজোফেরিংস, এরপরে ল্যারিংস, এরপরেই কিন্তু ট্রাকিয়া। এটা এই যে এটা কিন্তু দেখানোর উদ্দেশ্য হলো এই কয়েকটা জিনিস বোঝার জন্য, বিশেষ করে ট্রাকিয়াটাকে বোঝার জন্য। হ্যাঁ, তাহলে আসো আমরা একটু দেখি। আমরা প্রথমে দেখব হলো ল্যারিংস। এটা একটু মনোযোগ দিয়ে বুঝো, হ্যাঁ, এটা কিন্তু আঁকানো লাগবে, মানে জেনারেলি আসে এই প্রশ্নটা, শুধু তোমাদের না আমাদের লেভেলও আমরা বারবার বারবার আঁকাইছি এটা। আর তোমাদের লেভেলে তো অবশ্যই আসবে, কারণ একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। দেখো তাহলে এটার নাম হলো, এই যে মাঝখানে যেটা একদম দণ্ডের মতো দেখতেছো এটার নাম হলো ট্রাকিয়া। এই ছবিটা কিন্তু বুঝতেই হবে, মাস্ট বুঝতেই হবে। তোমার বইয়ে হয়তো বা ছবি আছে কি আছে না আমি জানি না, আব্দুল আলিম স্যারের বইয়ে, বাট স্যারের বইয়ে কিন্তু মোটামুটি একটা ফিগার, গ্রস ফিগার আছে আজমল স্যারের বইয়ে। হ্যাঁ, চাইলে এখান থেকে শিখতে পারো। তবে যদি এটাকে আঁকাও, তোমার আজমল স্যারের বইয়ে যেটা আছে সেটা হলো লাংস সহ রেসপিরেটরি ট্রাক্ট, অথবা এটাকে বলা হয় ব্রঙ্কিয়াল ট্রি। এটা কিন্তু লাংস সহ আঁকানোর কোনো দরকার নাই। লাংস সহ আঁকাইলে আসলে বোঝাও যাবে না, কিন্তু এমনি যদি আঁকাও তাহলে কিন্তু অনেক বোঝা যাবে। একটু খেয়াল করো, শব্দগুলো মনে রাখো, এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিটেনের জন্য তো অবশ্যই ড্র করতেই হবে বললামই। তাহলে এই যে মাঝখানে যেটা দেখতেছো একদম খাড়া ভার্টিক্যাল যেটা দেখতেছো এটা হলো আমাদের ট্রাকিয়া। দেখো এই যে উপরে ল্যারিংস কিন্তু আমরা আলোচনা করে ফেলছি, হ্যাঁ, ল্যারিংস আমরা আলোচনা করে ফেলছি। তাহলে নিচেটা হলো ট্রাকিয়া, যেটাকে আমরা বাংলাতে বলে থাকি হলো শ্বাসনালী। ট্রাকিয়ার পিছনে থাকে কে, খাদ্যনালী, হ্যাঁ, ইসোফেগাস কিন্তু। দেখো কত মজার বিষয় না, তুমি খাবার খাইতেছো মুখ দিয়ে, নিচে নাকটা হলো মুখের নিচে, মুখটা হলো নাকের নিচে, তাহলে তোমার খাদ্যটা কিন্তু সামনে দিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এই ইসোফেগাস এই খাদ্যনালীটাকে পিছনে ঢুকাইছে আর শ্বাসনালীটাকে সামনে আনছে। কেন আনছে এটা আসলে ধারণা করা খুবই কঠিন, কিন্তু সবচেয়ে মজার বিষয় হইতেছে ট্রাকিয়া যেটা, এটা কিন্তু অনেক শক্ত একটা স্ট্রাকচার, বাট ইসোফেগাস কিন্তু শক্ত না এতটা। হ্যাঁ, তাহলে দেখো এটাকে আমরা বলতেছিলাম ট্রাকিয়া। হ্যাঁ, ট্রাকিয়া, তাহলে ট্রাকিয়া এর কি দিয়ে তৈরি এটা একটু আমাদের জানতে হবে। হ্যাঁ, ট্রাকিয়া সাধারণত এর ডিস্ট্রিবিউশনটা একটু মনে রাখো। আমাদের যেই বক্ষদেশীয় কোষেরুকাগুলো আছে, রিবস ভার্টিব্রাগুলো আছে, এই পর্যন্ত সাধারণত বিস্তৃত, মানে ফিফথ বক্ষদেশীয় আমাদের কি বলে এটাকে, থোরাসিক ভার্টিব্রা পর্যন্ত বিস্তৃত। এটা মনে রাখো, ফিফথ থোরাসিক ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা। ভার্টিব্রা কি জিনিস, ওই যে মেরুদণ্ড আমরা পড়ছি না, স্পাইনাল কর্ড, স্পাইনাল কলাম, ব্যাকবোন পড়ছি না, ওইখানে যে বোনসগুলো থাকে সারি সারি সাজানো, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, এরকম যে থাকে, এগুলাকে বলা হয় তোমার ফিফথ থোরাসিক ভার্টিব্রা। আচ্ছা, এখানে একটা কথা আছে, বক্ষদেশীয় কোষের ওকে কিন্তু আমাদের বলতে বোঝা যেতেছে থোরাসিক ভার্টিব্রা। হ্যাঁ, আর রিবস মানে হলো পরশুকা। আচ্ছা, এটার দৈর্ঘ্য কতটুকু এটা একটু জানো, গ্রসলি একটু এমসিকিউর জন্য জানতেই হবে। এটার দৈর্ঘ্য আসলে মনে হচ্ছে অনেক বড়, আসলে কিন্তু অনেক বড় না, টোটালি একটা হাড়ের চেয়েও কিন্তু বড় না, বোনসের চেয়ে কিন্তু বড় না।
যেমন ফিমার, এগুলো কিন্তু অনেক বড় হাড়। তাহলে এটার দৈর্ঘ্য হইতেছে 12 থেকে 15 সেন্টিমিটার বা 10 থেকে 12, এটাও একটু মনে রাখতে পারো। মানে গ্রসলি 10 থেকে 15 মনে রাখতে পারো বা 10 থেকে 12 মনে রাখতে পারো, এত সেন্টিমিটার কিন্তু এটা একটু মনে রাখতে হবে। আর মাঝখানে দেখো এটা যেহেতু একটা গোলাকার পাইপের মতো, তাই না, তাহলে এর অবশ্যই একটা কি থাকবে, ব্যাস থাকবে, ডায়ামিটার থাকবে। তাহলে তার ডায়ামিটার ডি ইজ ইকুয়াল টু হবে তোমার 2 থেকে 2.5 সেন্টিমিটার, 2 থেকে 2.5 সেন্টিমিটার। তাহলে আমরা দেখলাম, দেখো একটু খেয়াল করো, ট্রাকিয়া যেটা, এটা সাধারণত ফিফথ থোরাসিক ভার্টিব্রা পর্যন্ত বিস্তৃত থাকে। এটার লম্বা হলো 10 থেকে 12 সেন্টিমিটার। আর দৈর্ঘ্য, এটা তো দৈর্ঘ্য মানে লেংথ যেটা, আর ব্যাস বা ডায়ামিটার যেটা, এটা সাধারণত 2 থেকে 5 মিটার। ঠিক আছে, এখন এই জায়গায় একটু খেয়াল করো, এগুলোর চেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা এমসিকিউ, সেটা হলো দেখো এই যে এখানে গোলাকার সাদা সাদা কিছু দেখা যাচ্ছে ট্রাকিয়ার সামনে, তাই না? এই যে গোলাকার সাদা সাদা দেখতেছো না, এগুলো হলো কার্টিলেজ। দেখো এখানে কিন্তু এমসিকিউ একটু আসবে, একটু টেকনিক্যালি মনে রাখতে হবে। ল্যারিংসে আমরা কয়টা পাইছি, 3টা পাইছি, থাইরয়েড, ক্রিকয়েড আর হলো অ্যারিটিনয়েড। ঠিক আছে, আর এখানে থাকবে হলো তোমার, খেয়াল করো ওইটা কিন্তু 3 টাইপ ছিল, আর এখানে কিন্তু সংখ্যা বলবো, হ্যাঁ। এই যে দেখতেছো, এই যে গোলাকার 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 মানে সাদা সাদা যেগুলো, আমি তো লাল কালার দিয়ে ড্র করতেছি, এই যে এগুলো হলো কার্টিলেজ। এরকম কার্টিলেজ থাকে হলো তোমার 15 থেকে 20টা, হ্যাঁ, 15 থেকে 20টা। এটা আসলে কারো কারো গলার লেংথ বা ট্রাকিয়ার লেংথ অনুসারে কিন্তু এটা হয়ে থাকে, যেহেতু এটা সংখ্যা একটু মানে পার্থক্য আছে, রেঞ্জে দেওয়া আছে, তাহলে বুঝতে হবে এখানে আসলে তোমার মানে বাচ্চাদের হয়তো একরকম হবে, বড়দের একরকম হবে। বাচ্চাদের বলতে আমি বুঝাইতেছি যারা খাটো মানুষ আর যারা লম্বা মানুষ, সেটা আসলে বাচ্চাও যদি যখন বড় হয় তখন তো তারও এই সংখ্যাটা বাড়তে পারে, তাই না? আসলে বাচ্চা না, এটা এইভাবে মনে রাখো, যারা খাটো, যাদের টাকিয়াটা খাটো আর যাদের টাকিয়াটা লম্বা, সেটা। তাহলে এখানে কিন্তু সংখ্যা, প্যাচ লাগায় না কিন্তু, হ্যাঁ, ওইটা কিন্তু ছিল 3 টাইপ, মানে এরিটিনয়েড, ক্রিকয়েড, থাইরয়েড। আর এখানে কিন্তু সংখ্যা বলতেছি, মানে 15 থেকে 20টা কার্টিলেজ থাকবে। এবং এগুলা সাধারণত এই যে এরকম, এই যে এরকম বাঁকানো থাকবে, দেখো ইংলিশ সি লেটারের মতো। তাহলে ইংলিশ সি লেটারের মতো, ওকে। তাহলে কার্টিলেজ দিয়ে কিন্তু তৈরি। এখানে থাকবে হলো কার্টিলেজ, ডায়ামিটার বলছি 2 থেকে 2.5 সেন্টিমিটার, আর এটার দৈর্ঘ্য বা লেংথ বলছি আমরা 10 থেকে 12 সেন্টিমিটার। এতটুকু জানলেই হয়ে যাবে, আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, এখন এই যে এর ভিতরে যেটা আছে একটু খেয়াল করো, এটা যদি ট্রাকিয়া হয়, এটা যদি টাকিয়া হয়, এটা সামনে হলো আমাদের কার্টিলেজ এগুলো, তাহলে এর ভিতরে তোমার সিলিয়া যুক্ত মিউকাস আবরণী থাকবে, সিলিয়া যুক্ত। আমি গত ক্লাসে বলছিলাম সিলিয়া হলো হেয়ার লাইক স্ট্রাকচার, মিউকাস আবরণী থাকবে। কেন? যখন তোমার মানে নেজাল ক্যাভিটি পার করে কোনো ধুলাবালি বা তোমার জার্ম ভিতরে ঢুকে যাবে, সেটাকে প্রোটেকশন করার জন্য এই ট্রাকিয়াতেও এই সিস্টেমটা আছে, হ্যাঁ। কাশির সাথে বের হয়ে আসবে এই ময়লাগুলো বা এই ধুলাবালিগুলো বের হয়ে চলে আসবে, এটা কিন্তু এখানেও আছে, এক ধরনের জারুদার বলা হয়। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো এতটুকু। হ্যাঁ, এতটুকু আমি আর রিপিট করতেছি না, এরপরে একটু খেয়াল করো, আমি কিন্তু পড়া ধরবো, আর 2 মিনিট পরে কিন্তু পড়া ধরবো, একটু মনোযোগ দিয়ে শুনো। সকালবেলা একটু মনোযোগ ভালো থাকার কথা আশা করি। তাহলে ল্যারিংস গেল, ট্রাকিয়া গেল। এখন আসো এই ট্রাকিয়া, আমরা জানি রাইট এবং লেফট লাংস, দুইটা লাংস আছে। এখন বুঝতে সুবিধা হবে, যদি আগে ট্রাকিয়া আলোচনা করতাম বুঝতে অনেক কঠিন হয়ে যেত, এখন বুঝতে সুবিধা হবে। একটু খেয়াল করো, এটা হলো আমাদের রাইট আর এটা হলো আমাদের লেফট। একটু মনে থাকলে বলো রায়ান, রাইট লাংসের লোবস কয়টা? 3টা। তাহলে এখানে এই যে রাইট লাংসে আছে, একটু খেয়াল করো, তাহলে ট্রাকিয়া যেখানে এসে বাঘ হয়ে গেল, এই ট্রাকিয়া যেখানে এসে বাঘ হইলো সেটাকে আমরা বলবো ব্রঙ্কাস, হ্যাঁ, এই যে এটাকে আমরা বলবো ব্রঙ্কাস। তাহলে ট্রাকিয়া বাঘ হয়ে যে দুইটা তৈরি করলো, এই যে একটা রাইট একটা, এই যে লেফট একটা, তাহলে এদেরকে আমরা বলবো ব্রঙ্কাস, রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাস। যদি দুইটা একসাথে বলো তাহলে হবে ব্রঙ্কাই, প্লুরাল হলো ব্রঙ্কাই। মনে রাখার টেকনিক আমি বলছিলাম বুটানি পড়ানোর সময়, যে সকল শব্দের শেষে আই মানে রস্য ই উচ্চারণ হবে অথবা রস্য ইকার উচ্চারণ হবে, তারা কিন্তু প্লুরাল। অনলি ফর বায়োলজি, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এটা খাটবে না। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখতে হবে। তাহলে রাইট ব্রঙ্কাস আর হলো লেফট ব্রঙ্কাস। রাইটটা 3টা ভাগে আচ্ছা, তার আগে একটু বলি, এই ব্রঙ্কাসগুলো যেই জায়গায় ঢুকবে সেই জায়গাটার নাম বলছিলাম আমরা হাইলাম কিন্তু, হ্যাঁ, গত ক্লাসে আমি দেখাইছি, ফুসফুসের ভিতরে দেখাইছি হাইলাম, রেসপিরেটরি রোড, এগুলো কিন্তু দেখাইছি। ঠিক আছে, তাহলে হাইলামে কিন্তু এগুলো ঢুকবে। ডান ব্রঙ্কাসটি সাধারণত একটু খেয়াল করো, এখানে কিন্তু মজার বিষয় আছে, দেখো ছবি দেখলে ভালো বুঝতে পারতেছো। ডান ব্রঙ্কাস বা রাইট যে ব্রঙ্কাসটা আছে সেটা কিন্তু লেফটের তুলনায় কিছুটা ছোট, লেফটের তুলনায় কিন্তু ছোট, এটা অপেক্ষাকৃত ছোট। কিন্তু মজার বিষয় হলো
এটা যদি ট্রাকিয়া হয়, এটা যদি রাইট ব্রঙ্কাস হয়, এটা যদি লেফট ব্রঙ্কাস হয়, তাহলে রাইট ব্রঙ্কাসটা ছোট কিন্তু এর ডায়ামিটার বা ভিতর প্রশস্ততা কিন্তু অনেক বড়, আর লেফট ব্রঙ্কাস কিন্তু একটু বড় কিন্তু এটা ভিতরে ডায়ামিটারটা কিন্তু একটু ছোট। ঠিক আছে, তাহলে এই হলো মূল কথা। তাহলে রাইট ব্রঙ্কাস ছোট, লেফট ব্রঙ্কাস বড়। রাইট ব্রঙ্কাসের ডায়ামিটার একটু বড় হবে আর লেফট ব্রঙ্কাসের ডায়ামিটার একটু ছোট হবে, তার মানে যে ছোট সে তো একটু বড়ই হবে, প্রশস্ত হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তাহলে রাইট ব্রঙ্কাস দেখো, তাহলে আমরা এটা বলতেছিলাম। এখন এখানে কিন্তু আমাদের লেভেলে একটা কথা আছে, যদিও এটা তোমাদের ক্ষেত্রে লাস্টে গিয়ে আমি আলোচনা করব ডিজিজগুলা। একটু অনুমান করো তো রায়ান, যদি কোনো মানে ফরেন পার্টিকেল দ্বারা তোমার ডিজিজ হয়, ফরেন পার্টিকেল দ্বারা, ধরো তোমার যেই কেমিক্যালগুলো আছে অথবা মনে করো যেই রেডিয়েশন তৈরি করতে পারে যে অ্যাটমগুলো আছে বা বিষাক্ত কিছু পরমাণু আছে, এগুলা যদি আমাদের লাংসে ঢুকে তাহলে কোন লাংস আগে এফেক্টেড হবে, রাইট নাকি লেফট? আমি বলতেছি কোনো ফরেন পার্টিকেল দ্বারা তোমার লাংস যদি এফেক্টেড হয়, আক্রান্ত হয়, তাহলে কোন লাংসটা আগে এফেক্টেড হবে? দেখো এখান থেকে কিন্তু বলতে পারবা। হ্যাঁ, গুড, রাইটটা আগে হবে। দেখো এখানে আরেকটা ফিচার আছে, রাইট যেটা সেটা কিন্তু মোর ভার্টিক্যাল, আর লেজ যেটা এটা কিন্তু একটু অবলিক অবস্থায় আছে। হ্যাঁ, মোর ভার্টিক্যাল যদিও অবলিক কিন্তু মোর ভার্টিক্যাল কার চেয়ে, লেফটের তুলনায়। তার মানে এখানে কিন্তু ফরেন পার্টিকেল আগে ঢুকবে, যেহেতু শর্ট, ব্রড আর হলো মোর ভার্টিক্যাল, এই তিনটার কারণে কিন্তু রাইট লাংসে আগে। তার মানে কারো লাংসের সমস্যা হলে আগে বুঝতে হবে তার রাইট লাংসের সমস্যা আছে, যেটা আমার চলতেছে এখন। হ্যাঁ, রাইট লাংস, আমি কিন্তু তোমার ডান কাতে শুয়ে থাকতে পারি না এখনো, কি হয়েছে এখনো ধরা পড়ে নাই যদিও। তাহলে এখান থেকে এতটুকু বুঝলাম, তাহলে ট্রাকিয়া দুই ভাগে ভাগ হইলো, একটা হলো লেফট আর একটা হলো রাইট। রাইটটা হলো আমাদের সাধারণত একটু ছোট থাকবে, ব্রড থাকবে এবং মোর ভার্টিক্যাল থাকবে, আর লেফট যেটা এটা হলো সাধারণত একটু লম্বা থাকবে ডান্ডার তুলনায়, মানে লেংথ একটু লম্বা থাকবে, ডায়ামিটার ছোট থাকবে, আর হলো মেইনলি অবলিকলি থাকবে। ঠিক আছে, এখন আসো এই যে রাইট যেটা আছে তোমার, এটা একটু খেয়াল করো, এটা কিন্তু একটা গাছের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একটু গাছের মতো হয়ে যাচ্ছে। তাহলে এই যে রাইট যেটা এটা এই দেখেন, দেখো অনেকগুলা গাছ ডালপালার মতো দেখা যাচ্ছে। এই যে লেফটের ক্ষেত্রে দেখো অনেকগুলা ডালপালার মতো আসলে কিন্তু দেখা যাচ্ছে। এই যে ডালপালাগুলা দেখা যাচ্ছে, এই যে এটা যদি একটা গাছ হয়, এটা হলো দুইটা মূল ডাল, তারপরে দেখো আরো শাখা প্রশাখা ছড়ায় যাচ্ছে, এই জন্যই কিন্তু এটাকে আমরা রেসপিরেটরি ট্রি বা ব্রঙ্কিয়াল ট্রি বলে থাকি। ঠিক আছে, এখন একটু এখানে কয়েকটা নাম জানতে হবে। হ্যাঁ, দেখো নামগুলো একটু মনে রেখো, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তাহলে ট্রাকিয়া থেকে প্রথমে যেই দুইটা বের হলো, এই দুইটাকে আমরা বলবো হইতেছে ব্রঙ্কাস, এবং এদেরকে আরেকটা নামে বলতে পারো প্রাইমারি ব্রঙ্কাস। তার মানে যারা ট্রাকিয়া থেকে বাক হয়ে কেবল লাংসে প্রবেশ করলো তাদেরকে আমরা বলবো হলো প্রাইমারি ব্রঙ্কাস। খেয়াল করে কিন্তু শব্দগুলো। হ্যাঁ, তাহলে ট্রাকিয়া প্রথমে ভাগ হয়েছে, দেখো আমি যদি সাথে সাথে উপরে একটু ড্র করি, তাহলে ট্রাকিয়া থেকে প্রথমে ভাগ হয়েছে, তাহলে যেই ব্রঙ্কাসটা আমরা পাবো সেটাকে আমরা বলবো প্রাইমারি ব্রঙ্কাস অথবা মেইন ব্রঙ্কাস। আশা করি বুঝাইতে পারছি। তাহলে প্রাইমারি ব্রঙ্কাস হলো আমাদের দুইটা, রাইট অ্যান্ড লেফট। আচ্ছা, প্রাইমারি ব্রঙ্কাস এই যে নিচের চিত্রে একটু খেয়াল করো, প্রাইমারি ব্রঙ্কাসটা রাইটের ক্ষেত্রে দেখো তিনটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কেন তিনটা ভাগে ভাগ হচ্ছে রায়ান বলো তো দেখি? লাংস তো পড়ে ফেলছি আমরা, রাইটটা কেন তিনটা ভাগে ভাগ হবে? দেখো এই যে তিনটা ভাগে ভাগ হবে এখানে, এই যে এতটুকু একটা, এই যে এতটুকু একটা, এই যে এতটুকু একটা, মাঝখানেটা কিন্তু ছোট। তিনটা ভাগে কেন ভাগ হচ্ছে? গুড, তিনটা লোব, তাহলে এই লেফটের ক্ষেত্রে কিন্তু দুইটা। হ্যাঁ, এখানে এই যে লেফটের ক্ষেত্রে এই ফিগারটা আসলে, সরি ফিগারটা আসলে মানে তেমন স্পষ্ট করে কিন্তু মানে বলতে পারি এটা একটু ভালো হয় না। তুমি তোমার বইয়ের দিকে একটু তাকাও তাহলে বুঝতে পারবা, যে আজমল স্যারের বইয়ে যে ফিগারটা দেওয়া আছে এদিকে একটু তাকাও তাহলে ভালোভাবে বুঝতে পারবা। হ্যাঁ, আজমল স্যারের বইয়ে তোমার একদম কালার কোড করে দেওয়া আছে, দেখো উপরেটা দেওয়া লাল, মাঝখানেটা দেওয়া হলুদ, তারপরে নিচেটা দেওয়া কিন্তু গ্রিন কালার। এখানে যদিও আসলে এইভাবে বোঝানো সম্ভব না। আর এইদিকে খেয়াল করো, এখানে তোমার এই যে এইদিকে একটু খেয়াল করো, এই যে লেফট যেটা এইদিকে একটু দেখো, এই যে এখানে কিন্তু এই যে এটা একটা আর এই যে নিচেরটা মিলে একটা, এখানে এই ফিগারটা আসলে ভালো হয় না, কিন্তু ওই আজমল স্যারের বইয়ের দিকে খেয়াল করে দেখো সুন্দর করে আঁকানো কিন্তু এটা।
ঠিক আছে, তাহলে প্রাইমারি ব্রঙ্কাস লেফটে যাবে দুইটা ভাগে ভাগ হবে যেহেতু লোব দুইটা, আর রাইটে যাবে তিনটা যেহেতু লোব হলো তিনটা। এই প্রাইমারি ব্রঙ্কাস কোথায় ঢুকতেছে, দেখো লোবে ঢুকতেছে, তাহলে প্রাইমারি ব্রঙ্কাস লোবে ঢুকতেছে। প্রাইমারি ব্রঙ্কাস যে লোবে ঢুকতেছে এই জন্য এদেরকে আমরা বলবো লোবার ব্রঙ্কাস। তাহলে প্রাইমারির পরেরটা কিন্তু লোবার, তাহলে প্রাইমারি পরেরটা হবে সেকেন্ডারি। যারা লোবে ঢুকতেছে তারা কিন্তু সেকেন্ডারি। খেয়াল করো শব্দটা প্যাচ লাগায় না, আমি আবারও বলতেছি প্রাইমারি ব্রঙ্কাস রাইটের ক্ষেত্রে তিন ভাগে ভাগ হবে, লেফটের ক্ষেত্রে দুই ভাগে ভাগ হবে। একটু বুঝো কিন্তু, হ্যাঁ, এগুলো একবার মাথায় ঢুকলে আর বের হবে না। তাহলে প্রাইমারি ব্রঙ্কাসটা রাইটের ক্ষেত্রে তিনটা ভাগে ভাগ হবে, লেফটের ক্ষেত্রে দুই ভাগে ভাগ হবে। তাহলে প্রাইমারি ব্রঙ্কাস থেকে যেহেতু তিনটা পাইতেছো দুইটা পাইতেছো, তাহলে এদেরকে আমরা বলবো সেকেন্ডারি ব্রঙ্কাস। এখন ঢুকতেছে কোথায়, লোবে ঢুকতেছে, এই জন্য এই সেকেন্ডারি ব্রঙ্কাসের আরেকটা নাম হলো লোবার ব্রঙ্কাস। বুঝতে পারছো রায়ান কি বলছি এতটুকু? দেখো খেয়াল করো, হ্যাঁ, প্রাইমারি ব্রঙ্কাস যেটা, এই যে দুইটা, এই যে উপরে দুইটা, এই যে উপরে দুইটা, মানে ট্রাকিয়া ভাগ হয়ে যেটা হয়েছে সেটা হলো প্রাইমারি ব্রঙ্কাস, মানে মেইন ব্রঙ্কাস। এখন এই প্রাইমারি ব্রঙ্কাসগুলো তো আবার ভাগ হবে কেন, কারণ লোবে ঢুকবে। তাহলে লোবে যারা ঢুকবে তারা হলো সেকেন্ডারি। প্রথমে হাইলাম হয়ে যারা ঢুকছে তারা কিন্তু হলো প্রাইমারি, মানে হাইলাম পর্যন্ত। হাইলাম থেকে যাওয়ার পর কিন্তু এই প্রাইমারি আবার রাইটের ক্ষেত্রে তিন ভাগে ভাগ হয়েছে, লেফটের ক্ষেত্রে দুই ভাগে ভাগ হয়েছে। তাহলে রাইটের ক্ষেত্রে যে তিন ভাগে ভাগ হয়েছে, লেফটের ক্ষেত্রে যে দুই ভাগে ভাগ হয়েছে, এদেরকে আমরা বলবো সেকেন্ডারি। লাংসে যারা ঢুকছে তারা হলো প্রাইমারি, লাংসে যাওয়ার পর যারা লুবে ভাগ হয়েছে তারা হলো সেকেন্ডারি। এখন লুবে যেহেতু ঢুকছে, এই সেকেন্ডারি ব্রঙ্কাসকে আমরা আরেকটা নামে বলতে পারি লোবার ব্রঙ্কাস। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এখন যদি তোমাকে কোশ্চেন করা হয়, যদি এই কথাটা বইয়ে নাই যে লোবার ব্রঙ্কাস রাইট, রাইট রাইট লাংসের ক্ষেত্রে কয়টা? তিনটা। গুড, তাহলে এর কিছু কিছু বেসিক আছে যেগুলো একটু নিজে থেকে জানতে হবে। এখন আসো তাহলে আমরা লোবের পরে আমরা লাংসকে আর কিভাবে ভাগ করছিলাম। দেখো এটা যদি লাংস হয় তাহলে আমরা রাইট লাংস যদি চিন্তা করি, তাহলে এই যে এটা ছিল লোব, তাহলে এই যে এরকম আর কি কি আর ছোট ছোট ভাগে ভাগ করছিলাম না, কি কি ছিল সেটার নাম কি ছিল? মনে আছে রায়ান? লোবিউল না, সেগমেন্ট, সেগমেন্ট। ওই যে আমরা বললাম না রাইট সাইডে 10টা, লেফট সাইডে 8টা সেগমেন্ট। মনে পড়ছে? হ্যাঁ, তাহলে এখন লোব থেকে যাবে সেগমেন্ট, তাহলে লোব থেকে যাবে সেগমেন্টে, লোবে যেটা ছিল সেটা হলো সেকেন্ডারি, তাহলে সেগমেন্টে যেটা যাবে সেটার নাম কি হওয়া উচিত? হ্যাঁ, টারশিয়ারি, অথবা এটার আরেকটা নাম আমরা বলবো সেগমেন্টাল ব্রঙ্কাস। তাহলে সেগমেন্টাল ব্রঙ্কাস রাইটের ক্ষেত্রে 10টা, লেফটের ক্ষেত্রে 8টা। হ্যাঁ, যদি এই সংখ্যাটা তোমাদের বই লেখা নাই তবে এটাই হলো মূল বিষয়। তাহলে আমরা কি কি পাইলাম দেখো, আমি একটু রিপিট করি 2 সেকেন্ডে, তারপরে পরে থেকে আবার আমরা বলবো। তাহলে প্রথমে পাইলাম ট্রাকিয়া, ট্রাকিয়াটা ডিভাইড হইলো দুই ভাগে, রাইট অ্যান্ড লেফট ব্রঙ্কাস, যেটাকে আমরা বলতেছি প্রাইমারি ব্রঙ্কাস। হাইলাম পর্যন্ত ঢুকলো, প্রাইমারি ব্রঙ্কাসের কাজ শেষ। হাইলামের পর থেকে ঢুকবে লোবে, তাহলে এটা হলো সেকেন্ডারি ব্রঙ্কাস। রাইটের ক্ষেত্রে সেকেন্ডারি দুইটা, লেফটের ক্ষেত্রে, সরি, রাইটের ক্ষেত্রে তিনটা, লেফটের ক্ষেত্রে দুইটা। সেকেন্ডারি ব্রঙ্কাসটা যেহেতু লোবে ঢুকতেছে এই জন্য এটাকে আমরা বলবো লোবার ব্রঙ্কাস। ওকে, এখন এই যে লোবের পর হইতেছে আমাদের সেগমেন্ট, তাহলে সেগমেন্টে ঢুকবে, সেগমেন্টে যেহেতু ঢুকবে এটাকে আমরা বলবো টারশিয়ারি। সেকেন্ডারির পরে হলো টারশিয়ারি, সেগমেন্টে যেহেতু ঢুকবে এটাকে আমরা আরেকটা নামে বলতে পারি সেগমেন্টাল ব্রঙ্কাস। এখন সেগমেন্টাল ব্রঙ্কাস বারবার বিভক্ত হয়ে কি জানি তৈরি করে? লোবিউল না? হ্যাঁ, গুড, অ্যালভিউলাই তো অনেক অনেক ছোট। হ্যাঁ, অ্যালভিউলাই বলতে পারো, কোনো সমস্যা নাই। যেটাকে আমরা বলছিলাম লোভিউল, তাহলে এই সেগমেন্টগুলো আরো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ হবে, যেটাকে আমরা বলতেছি লোভিউল। এখন এই যে লোভিউলের ভিতরে যাওয়ার পর এই ব্রঙ্কাসের যে অবস্থা হবে, যে অবস্থাটা হবে সেটাকে আমরা বলবো হইতেছে তোমার ব্রঙ্কিওল। খেয়াল করে কিন্তু, ব্রঙ্কিওল। আমি বলছিলাম যে সকল শব্দের শেষে ওল থাকবে সেটা শব্দ মনে করবা সবচেয়ে ছোট, যেমন আর্টারি, আর্টারিওল, ভেইন, ভেনিউল। আমি বলছিলাম কিন্তু এগুলো ওই যে পড়ানোর সময়, হার্ট পড়ানোর সময়। তাহলে ব্রঙ্কিউল মানে হচ্ছে অনেক ক্ষুদ্র, এটা বোঝাবে। তাহলে এটা কোথায়, এটা হলো লোভিউলের ভিতরে যাওয়ার সময়। লোভিউলও কিন্তু ক্ষুদ্র, কারণ ও এল ই আছে।
তাহলে লোবিউলে যেটা থাকবে সেটাকে আমরা বলবো হইতেছে ব্রঙ্কিওল। এখন এই ব্রঙ্কিওলগুলো আরো ক্ষুদ্র 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 ভাগে ভাগ হবে, যেটাকে আমরা বলবো টার্মিনাল ব্রঙ্কিওল। একটু খেয়াল করো, প্রথমে পাইলা লোবিউলের ভিতরে ব্রঙ্কিওল, হ্যাঁ, মানে লোবিউলের ভিতরে যেটা পাইলা সেটা হলো ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল, ওকে। এখন এই ব্রঙ্কিওলটা এই লোবিউলের ভিতরে যাওয়ার পর আরো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ হবে, আমি দেখাইতেছি, একটু খেয়াল করো, একটু অপেক্ষা করো। তাহলে লোবিউলের ভিতরে যাওয়ার পর এগুলা আরো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ হবে, যেটাকে আমরা বলতেছি ব্রঙ্কিওল। এই ব্রঙ্কিওলগুলা গিয়ে সেখানে সূক্ষ্ম নালিকা তৈরি করবে, মানে একদম তোমার শার্প কিছু ডাক্ট তৈরি করবে, যাদেরকে আমরা বলবো যে টার্মিনাল ব্রঙ্কিওল। দেখো লোবিউলের ভিতরে যারা ছিল তাদেরকে আমরা বলতেছি শুধু ব্রঙ্কিওল। এখন এই ভিতরে যাওয়ার পর এই ব্রঙ্কিওলগুলো ভাগ হবে, আরো ডিভাইড হবে, এই ব্রঙ্কিওলগুলো আরো ডিভাইড হবে, ডিভাইড হওয়ার পর কিছু সূক্ষ্ম নালিকা তৈরি করবে, যাদেরকে আমরা বলবো যে টার্মিনাল ব্রঙ্কিওল। খেয়াল করো, কিন্তু এই শব্দগুলো বলার কারণ হইতেছে প্রথম কিন্তু হেডিং আমরা রাইখে আসছি যে থ্রি টাইপ যেটা, এটা কিন্তু আমরা একটু পরে বলবো এখন, হ্যাঁ। তাহলে টার্মিনাল ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল, এই টার্মিনাল ব্রঙ্কিওলের পরে যেটা সেটা হলো তোমার রেসপাইরেটরি ব্রঙ্কিওল, হ্যাঁ। তাহলে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত আমাদের একটু মনে রাখতে হবে। খেয়াল করো, আমি একটু আবার রিপিট করতেছি, ধারাবাহিকতা একটু মনে রেখে একটু মনোযোগ দাও। ট্রাকিয়া, প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস। টারশিয়ারি ব্রঙ্কাসের পর হলো ব্রঙ্কিওল, ব্রঙ্কিওলের পরে হলো টার্মিনাল ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওলের পরে হলো রেসপাইরেটরি ব্রঙ্কিওল। তাহলে ব্রঙ্কিওল কিন্তু তিনটা, লোবের ভিতরে যেটা প্রবেশ করবে সেটা হলো ব্রঙ্কিওল, ওর ভিতরে গিয়ে ডিভাইড হবে এবং কিছু নালিকা তৈরি করবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল বা টার্মিনাল ব্রঙ্কিওল। এই টার্মিনাল ব্রঙ্কিওলগুলো আবার তোমার বিভক্ত হবে। খেয়াল করো কতটা জটিল কিন্তু হয়ে যাচ্ছে। এই টার্মিনাল ব্রঙ্কিওলগুলো আবার বিভক্ত হয়ে তোমার রেসপাইরেটরি ব্রঙ্কিওল গঠন করবে। তাহলে একটু আমি যদি এখানে লিখি, এটা আসলে কিন্তু অনেক জটিল হয়ে যাচ্ছে, তাই না? দেখো, যেহেতু বইয়ে আছে একটু বলতেই হবে। তাহলে প্রথমে হলো তোমার ব্রঙ্কিওল, এটা লোবিউলের ভিতরে, আমি শুধু পরেরটুকু বলতেছি, হ্যাঁ। প্রথমটা হলো তোমার ব্রঙ্কিওল, তাহলে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল, ওকে, আমি জাস্ট একটু বোঝানোর জন্য লিখতেছি। এরপরে যেটা এই ব্রঙ্কিওলটা ভাগ হবে লোবিউলের ভিতরে, সেটাকে আমরা বলবো টার্মিনাল ব্রঙ্কিওল। টার্ম বি লিখলাম, মানে টার্মিনাল ব্রঙ্কিওল। এই টার্মিনাল ব্রঙ্কিওলগুলো আরও ভাগ হবে, যেটাকে আমরা বলবো যে রেসপাইরেটরি ব্রঙ্কিওল, রেসপাইরেটরি ব্রঙ্কিওল। আচ্ছা, আমি ছবি দেখাইতেছি, একটু করে বুঝবা এটা। এখন এই রেসপাইরেটরি ব্রঙ্কিউল যেটা, এটা তোমার তিনটা জিনিস নিয়ে একটা জিনিস ঘটিত, যেটাকে আমরা বলে থাকি এ সিনার। এই এ সিনারে গিয়ে উন্মুক্ত হবে, হ্যাঁ। এই এ সিনারটা আমি দেখাইতেছি, একটু খেয়াল করো। তাহলে ব্রঙ্কিউল, টার্মিনাল ব্রঙ্কিউল, রেসপিরেটরি ব্রঙ্কিউল, এই রেসপিরেটরি ব্রঙ্কিউলটা গিয়ে তোমার ওপেন করবে হলো এ সিনারে। এই এ সিনার তিনটা জিনিস নিয়ে গঠিত। এই এ সিনার শব্দটা তোমাদের বই নাই, আমি জাস্ট এমনি বলতেছি। একটা হলো তোমার অ্যালভিউলার ডাক্ট, অ্যালভিউলার ডাক্ট, ওকে। তাহলে অ্যালভিউলার ডাক্ট, দুই নাম্বার হলো তোমার অ্যাট্রিয়াম, এ ফর অ্যাট্রিয়াম, আর তিন নাম্বার যেটা সেটা হলো তোমার অ্যালভিউলার, মানে অ্যালভিউলার ডাক্ট, অ্যাট্রিয়াম আর অ্যালভিউলার থলে। তাহলে অ্যালভিউলার ভেসিকল এটাকে আমরা বলতে পারি, অ্যালভিউলার ভেসিকল। আচ্ছা, একটু খেয়াল করো, তাহলে এখান থেকে একটু বোঝাটা যদিও কঠিন হয়ে যাচ্ছে, দেখো আমি আবার বলতেছি। তাহলে লোবিউলের ভিতরে আমাদের ঝামেলাটা কিন্তু হচ্ছে, তাই না? তাহলে লোবিউলের ভিতরে ঢুকলো, এটা হলো ব্রঙ্কিওল, ব্রঙ্কিওলটা ডিভাইড হলো টার্মিনাল ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওলটা আবার ডিভাইড হয়েছে রেসপিরেটরি ব্রঙ্কিওল, রেসপিরেটরি ব্রঙ্কিওল গিয়ে ওপেন হবে এসিনারে। এসিনার তিনটা জিনিস নিয়ে গঠিত, একটু খেয়াল করো, আজমল স্যারের বই লেখা আছে, দেখো। অ্যালভিউলার ডাক্ট, অ্যাট্রিয়াম অ্যান্ড অ্যালভিউলার থলে, বা একটা বেসিকল টাইপের জিনিস, ঠিক আছে। এবং পরিশেষে গিয়ে কিন্তু অ্যালভিউলাস উন্মুক্ত হবে, তার মানে অ্যালভিউলাস কিন্তু অনেক দূরে। দেখো, তার মানে লোভিউল আর অ্যালভিউলাস কিন্তু পার্থক্য আছে, এই জন্যই কিন্তু আমরা বলি যে আসলে লোভিউল বলাটা ঠিক না, কিন্তু ওই যে আজমল স্যারের বই একটা লাইনে দিয়ে কিন্তু এই ঝামেলাটা করছে। আশা করি বুঝাইতে পারছি যে অ্যালভিউলাস আর হলো লোভিউলের ভিতরে মানে পার্থক্যটা কোন জায়গায়। খেয়াল করো কিন্তু, হ্যাঁ। লোভিউল কিন্তু অনেক উপরের বিষয়, মানে ব্রঙ্কিউল যেখানে সেখানে কিন্তু লোভিউল। ব্রঙ্কিউলটা আবার ভাগ হয়েছে টার্মিনাল ব্রঙ্কিউল, টার্মিনাল ব্রঙ্কিউল আবার ভাগ হয়েছে রেসপিরেটরি ব্রঙ্কিউল। এই রেসপিরেটরি ব্রঙ্কিউলটা গিয়ে ওপেন হয়েছে তোমার তিনটা জিনিস নিয়ে যেটা গঠিত, সেটা হলো এসিনার, অ্যালভিউলার ডাক্ট, অ্যাট্রিয়াম, অ্যালভিউলার ভেসিকল, এবং শেষে গিয়ে অ্যালভিউলাসে গিয়ে উন্মুক্ত হয়েছে। তার মানে অ্যালভিউলাস কিন্তু মানে লোভিউলের উপরে কিন্তু আরো অনেক পরের ঘটনা। এই জন্য যদি তোমাকে জিজ্ঞেস করে যে ফান্ডামেন্টাল ইউনিট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম বা লাংস, তাহলে অবশ্যই অ্যালভিউলাসই বলতে হবে, এটাই হলো মূল বিষয়। আমাদের লেভেল পর্যন্ত আমরা অ্যালভিউলাসই জানি। আশা করি বুঝাইতে পারছি। দেখো, আমি পড়া ধরবো কিন্তু এখন, ওই যে আরেকটা সহজ ফিগার আছে, তো ওইটা শেয়ার করি, তারপরে আমি একটু পড়া ধরবো, হ্যাঁ। না বুঝলে দরকার পড়ে আবার রিপিট করবো, কারণ এটা বুঝতে আছে একটু কঠিন টাইপের।
হ্যাঁ রায়ান, শুনতেছো? দেখো তাহলে আমি একটা ফিগার শেয়ার করি, ওইটা একটু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আসো একটু দেখো, এই যে এটা, হ্যাঁ দেখা যাচ্ছে রায়ান, শেয়ার হয়েছে? দেখো এটা দেখলে একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তাহলে এই যে প্রথম দিকে দেখো, আমাদের প্রথম যেটা আসছে সেটা হলো ট্রাকিয়া। এই যে এতটুকু হলো ট্রাকিয়া, হ্যাঁ। ট্রাকিয়ার পরে যেটা আসছে সেটা হলো ব্রঙ্কাস। তাহলে এটা হলো প্রাইমারি ব্রঙ্কাস। প্রাইমারি ব্রঙ্কাসের পরে ভাগ হয়েছে, দেখো এই যে সেকেন্ডারি ব্রঙ্কাস। সেকেন্ডারি ব্রঙ্কাসের পরে এই যে দেখো এটা হলো আমাদের টারশিয়ারি ব্রঙ্কাস, ঠিক আছে, যেটা সেগমেন্টে ঢুকে গেছে। ওকে, তাহলে টারশিয়ারি ব্রঙ্কাস যে যার ভিতরে ঢুকছে সেটা হলো লোভিউল। লোভিউলে যেটা ঢুকছে সেটাকে আমরা বলবো হইতেছে এই যে ব্রঙ্কিউল, হ্যাঁ। এই যে ব্রঙ্কিউল দেখো, ব্রঙ্কিউলের পরে আরো ডিভাইড হয়েছে, এটাকে আমরা বলবো হইতেছে টার্মিনাল ব্রঙ্কিউল। টার্মিনাল ব্রঙ্কিউলটা দেখো, এই যে একটু খেয়াল করো, এটাকে যদি আমি আবার দেখাই, এই যে এতটুকু হলো টার্মিনাল ব্রঙ্কিউল। এই টার্মিনাল ব্রঙ্কিউল দেখো, এই যে একটা এদিকে গেছে আর একটা কিন্তু এদিকে গেছে। তাহলে এটাকে আমরা বলবো রেসপাইরেটরি ব্রঙ্কিউল। এই যে রেসপাইরেটরি ব্রঙ্কিউল, এই তিনটা জিনিস নিয়ে গঠিত। মানে এই তিনটা জিনিসে গিয়ে ওপেন হবে, মূলত এই তিনটা জিনিস নিয়ে গঠিত। মানে রেসপাইরেটরি ব্রঙ্কিউলের পরের যে জিনিসটা, এটাকে আমি বলছিলাম এসিনার, হ্যাঁ। তাহলে এই এসিনারে তিনটা জিনিস থাকবে, দেখো এই যে এখানে লেখা আছে, একটা হলো অ্যালভিওলার ডাক, আরেকটা হলো অ্যালভিওলার ভেসিকল বলছিলাম যেটা হলো অ্যালভিওলার স্যাক, আরেকটা বলছিলাম কি অ্যাট্রিয়াম, তাই না? তাহলে এখানে অ্যাট্রিয়ামটা দেখানো হয় নাই। তাহলে এটা হলো অ্যালভিওলার ড্রাক্ট, এটা হলো অ্যালভিওলার স্যাক, আর এই যে পুরা যেটা, এটাই হলো অ্যালভিওলাস। বুঝছো? তাহলে এটাই হলো আমাদের মূল বিষয়। তাহলে আঁকানোর সময় কিন্তু এত জটিল করে আঁকাবা না। এই যে রাইট সাইডে যেটা দেখতেছো, এই যে এরকম করে একটু আঁকানোর চেষ্টা করবা। পাশাপাশি লেখা আছে, দেখো কোন জায়গায় কি, রেসপিরেটরি ব্রঙ্কিউল, অ্যালভিওলার ডাক, অ্যালভিওলার স্যাক, অ্যালভিওলাস। লাস্টে এই থলিটা কিন্তু পুরা, এই থলি পুরা থলিটাই কিন্তু মূলত আমরা বলতেছি অ্যালভিওলাস। যে অ্যালভিওলাস সেই কিন্তু আসলে এসিনার, মানে এসিনার তিনটা পার্ট, অ্যালভিওলাস ওই একই জিনিস আর কি। মূলত আমাদের অ্যালভিওলাস বলতে এই যে ফুসকাটাকেই বোঝানো হয়, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের মূল কথা। তাহলে একটু খেয়াল করো, এখন তুমি বলবা, আমি একটু 10 সেকেন্ডে রিপিট করতেছি, তারপর তুমি বলবা। প্রথমে ট্রাকিয়া, ট্রাকিয়া ঢুকবে হইতেছে লাংসে, হাইলামে পর্যন্ত হলো আমাদের প্রাইমারি ব্রঙ্কাস। লোবে ঢুকবে সেকেন্ডারি ব্রঙ্কাস, যেটার আরেকটা নাম বলছি লোবার ব্রঙ্কাস। লোবে যাওয়ার পর সেটা সেগমেন্টে ঢুকবে, যেটাকে আমরা বলছি টারশিয়ারি ব্রঙ্কাস, বা আরেকটা নাম হচ্ছে সেগমেন্টাল ব্রঙ্কাস। এরপরে আমরা যেটা বলছি সেটা হলো সেগমেন্টটা আবার কোথায় ঢুকবে, লোবে, লোভিউলে ঢুকবে, তাহলে সেটাকে আমরা বলতেছি ব্রঙ্কিওল। এই ব্রঙ্কিওলটা আবার ভাগ হবে, দেখো এই যে অসংখ্য ভাগ ভাগ এখানে দেখাইছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওল। এই যেখানে লেখাও আছে দেখো, টার্মিনাল ব্রঙ্কিওল। টার্মিনাল ব্রঙ্কিওলটা আবার ভাগ হয়েছে, যেটাকে আমরা বলতেছি রেসপাইরেটরি ব্রঙ্কিওল। এই রেসপাইরেটরি ব্রঙ্কিওল আলটিমেটলি এ সিনারে গিয়ে তোমার ওপেন হবে। এ সিনারে তিনটা পার্ট, একটা হলো অ্যালভিওলার ডাক্ট অ্যাট্রিয়াম, আর একটা হলো অ্যালভিওলার স্যাক। আলটিমেটলি এইগুলা নিয়েই আমাদের মূলত গঠিত হইতেছে এই অ্যালভিওলাস। ওকে, এখন একটু বলো, যদি একটু বুঝে থাকো বলো, নাহলে আমি আবার রিপিট করবো, কোনো সমস্যা নেই। একদম ট্রাকিয়া থেকে বলবা, হ্যাঁ। ট্রাকিয়ার ল্যাং ট্যাং কি কি আছে একটু দেখেই বলো, সমস্যা নাই। কতটুকু বুঝছো একটু বলো, হ্যাঁ। হ্যাঁ, তারপর? হ্যাঁ, তারপর আসো ট্রাকিয়া, ট্রাকিয়া ডিভাইড হলো, এরপর থেকে বলো। হুম, সেকেন্ডারি ব্রঙ্কিয়াল। গুড, গুড, গুড।
গুড। এটাকে আমরা কি বলবো, ব্রঙ্কিয়া, মানে কি বলে, রেসপিরেটরি ব্রঙ্কিয়াল ট্রি, ঠিক আছে, শ্বসন বৃক্ষ এটাকে বলা হয়, বা রেসপিরেটরি ট্রি, রেসপিরেটরি ট্রাক, অনেক নামে তুমি আসলে জানতে পারো। দেখো তোমার কাছে যেহেতু আজমল স্যারের বই আছে, তাহলে এই একদম শেষের লাইনে কিন্তু বলা আছে এটাই হলো তোমার রেসপিরেটরি ইউনিট, এই অ্যালভিওলাস। আবার উপরে কিন্তু দেখে আসছি একই বইয়ে লেখা দুইটা, তাহলে ওই মানে লোবিউলটা আসলে ঠিক না, কিন্তু স্যারের বইয়ে দিছে, আসলে কিছু করার নাই। এটি হলো মূল বিষয়। এখন আসো একদম প্রথম পৃষ্ঠায় যাও, হ্যাঁ দেখো ওই যে আমরা রাইখে আসছিলাম তিনটা, যেটা ওইটা রাইখে আসছিলাম। এখন আশা করি বুঝতে পারছো কেন লাংস আগে পড়াইছি। হ্যাঁ, লাংস না পড়াইলে কিন্তু এই যে লোব কি জিনিস, সেগমেন্ট কি জিনিস, লোবিউল কি জিনিস কিন্তু ধরাই মানে কঠিন হয়ে যেত। ঠিক আছে, এই জন্য লাংসটাকে আগে পড়াইছি, ট্রাকিয়াটাকে পরে পড়াইলাম, এই জন্যই আর কি। ঠিক আছে, তাহলে যদি ফিগার আসে একটু কষ্ট করে শিখতে হবে। হ্যাঁ, তোমার বইয়েরটা যেভাবে আছে ওইভাবে চাইলেও দিতে পারো, যেহেতু তোমাদের লেভেলে এত কঠিন করে আসলে শেখার দরকার নাই, কিন্তু এটা আসে মাঝে মাঝে আসে। তাহলে আসো, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম এটাকে তিন ভাগে ভাগ করছে। একটা হলো তোমার বায়ুগ্রহণ আর ত্যাগ অঞ্চল, মানে যেটা যেখানে তোমার এয়ার রিসিভ অ্যান্ড এয়ার এক্সাস্ট রিজিয়ন একটা আছে। তাহলে এটাকে যদি আমি একটু এইভাবে বলি, একটু খেয়াল করো, দেখো। তাহলে প্রথম পৃষ্ঠাটাই কিন্তু আমরা বাদ রাখছি, এখন এই দিকে একটু খেয়াল করো। তাহলে কোনটা কোন পর্যন্ত এখন ধরতে সুবিধা হবে। হ্যাঁ, ল্যারিংসে তিনটা কি আছে, কার্টিল আছে, থাইরয়েড, ক্রিকয়েড আর হলো অ্যারিটিনয়েড। দেখো এখানে যেটা আমরা বলবো সেটা হলো এই যে আমাদের হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, HRS, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, এটাকে তিনটা ভাগে ভাগ করতে পারো। একটা হলো তোমার, সরি, একটা হলো তোমার বায়ুগ্রহণ আর ত্যাগ অঞ্চল, তার মানে এখানে এয়ার রিসিভ আর হইতেছে এয়ার এক্সাস্ট রিজিয়ন। হ্যাঁ, এয়ার মানে এয়ার রিসিভ, আর মানে হলো এয়ার এক্সাস্ট রিজিয়ন, এক নাম্বার। দুই নাম্বার হলো তোমার এয়ার ট্রান্সপোর্ট, মানে এয়ার বা বায়ু পরিবহন অঞ্চল, এটাকে আমরা বলে থাকি। আর তিন নাম্বার যেটা, একটু খেয়াল করো, তিন নাম্বার যেটা সেটা হলো আমাদের রেসপিরেটরি রিজিয়ন। হ্যাঁ, এখন কিন্তু ধরতে সুবিধা হবে, এগুলো কিন্তু এমসিকিউতে আসে এবং মেডিকেলে আসছিল 18-19-এ। আমার সামনে কিন্তু বই আছে যে মেডিকেলের ম্যাট কিন্তু দাগানো আছে এখানে। হ্যাঁ, এখান থেকে কিন্তু মেডিকেল কোশ্চেন আসছিল। তাহলে তিনটা অঞ্চল, একটা হলো এয়ার রিসিভ অ্যান্ড এক্সাস্ট রিজিয়ন, দুই নাম্বার হলো এয়ার ট্রান্সপোর্ট বা এয়ার সার্কুলেটরি রিজিয়ন, তিন নাম্বার হলো রেসপাইরেটরি রিজিয়ন বা শ্বসন অঞ্চল আমরা যেটাকে বলে থাকি। এখন এই যে বায়ু গ্রহণ বা ত্যাগ অঞ্চল যেটা, এটার মানে শুরু কোথায় আর শেষ কোথায়, শুরু শেষ মনে রাখো, মাঝখানেগুলো তো এমনি মনে থাকবে, স্ট্রাকচার যেহেতু পড়া শেষ। শুরুটা হইতেছে তোমার অ্যান্টেরিয়র নস্টিল, থেকে, আমাদের শেষটা হবে তোমার একদম ল্যারিংস পর্যন্ত। হ্যাঁ, এই এতটুকু অঞ্চল পর্যন্ত হলো তোমার এ মানে আর ই রিজিয়ন, সরি ই রিজিয়ন, মানে এয়ার এক্সাস্ট রিজিয়ন এটা। ওকে, তাহলে এটা একটু মনে রাখতে হবে। তাহলে শুরু কোথায়, অ্যান্টেরিয়র নস্টিল থেকে শুরু করে একদম ল্যারিংস পর্যন্ত। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে এমসিকিউ, যে নিচের কোনটি এয়ার রিসিপ অ্যান্ড এয়ার এক্সাস্ট রিজিয়নের অন্তর্ভুক্ত। আসছিল কিন্তু মেডিকেলে আসছিল 18-19-এ আসছিল একটা কোশ্চেন। তাহলে ফার্স্ট মনে রাখো, লাস্ট মনে রাখো, আর মাঝখানে যেগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে মনে রাখবা। তাহলে এন্টেরিয়র নস্টিলের পরে কি নেজাল ক্যাভিটি, নেজাল ক্যাভিটির পরে কি পোস্টেরিয়র নস্টিল, পোস্টেরিয়র নস্টিলের পরে কি নেজোফেরিংস, নেজোফেরিংসের পরে কি ল্যারিংস, তাই না? এভাবে একটু ধারাবাহিকভাবে মনে রাখবা, তাহলে কিন্তু ভালো মনে থাকবে। হ্যাঁ, তাহলে এটা গেল এই। এখন আসো এরপরে রিজিয়ন, তাহলে ল্যারিংসের পরে হলো আমাদের বায়ু পরিবহন অঞ্চল, মানে হচ্ছে এয়ার ট্রান্সপোর্ট রিজিয়ন। তাহলে এটা কি হবে, ল্যারিংসের পরে কি জানি ছিল রায়ান, স্ট্রাকচার কি ছিল ল্যারিংসের পরে, একটু আগে না দেখাইলাম? ট্রাকিয়া, গুড। তাহলে ট্রাকিয়া থেকে শুরু করে দেখো, ট্রাকিয়া, ব্রঙ্কাই, তারপরে হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওল, একবারে পুরাটাই। তার মানে এখান থেকে ট্রাকিয়া, একদম ট্রাকিয়া থেকে শুরু করে, ট্রাকিয়া থেকে শুরু করে একদম চলে যাবে হলো তোমার টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত, টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত। হ্যাঁ, দেখো এই যে আগে পরে পড়ানোর আসলে কারণটা কি, এতটুকু আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, নট ফাঁকিবাজি, একটু টেকনিক আর কি, আর কিছুই না এটা। তাহলে এতটুকু পর্যন্ত হলো আমাদের এয়ার পরিবহন বা এয়ার ট্রান্সপোর্ট রিজিয়ন, এতটুকু। ওকে, তারপরে লাস্টেটা একটু খেয়াল করো, রেসপিরেটরি রিজিয়ন বাকি যেগুলো আছে। তাহলে টার্মিনালের পরে কি, টার্মিনালের পরে হলো আমাদের রেসপিরেটরি ব্রঙ্কিওল। ধারাবাহিক কিন্তু মনে রাখতেই হবে ভাই, নাইলে কিন্তু কোনো উপায় নেই আসলে এই জায়গায়, কারণ এমসিকিউ আসবে, মাস্ট মনে রাখো। আমি আবারও বলতেছি 18-19-এ কিন্তু এমসিকিউ এখান থেকে আসছিল, মেডিকেলে আসছিল।
তারপরে এরপরে কি, তাহলে টার্মিনাল ব্রঙ্কিউলের পরে কি, টার্মিনাল ব্রঙ্কিউলের পরে হলো রেসপিরেটরি ব্রঙ্কিউল, মানে শ্বসন ব্রঙ্কিউল, তাই না, রেসপিরেটরি ব্রঙ্কিউল। তাহলে এখান থেকে শুরু করে বাকি যা আছে একদম অ্যালভিউলাস পর্যন্ত, একদম অ্যালভিউলাস, ওকে, একদম অ্যালভিউলাস পর্যন্ত। এই এতটুকু হলো আমাদের রেসপিরেটরি রিজিয়ন। তাহলে তিনটা রিজিয়নে আমরা ভাগ করতে পারছি কিভাবে, এটা হলো বিভিন্ন মেকানিজমের মাধ্যমে, যেমন বায়ো রিসিপ বা এয়ার রিসিপেন্ট, এয়ার এক্সাস্ট রিজিয়ন, 2 নম্বর হলো এয়ার ট্রান্সপোর্ট বা এয়ার সার্কুলেটরি রিজিয়ন, 3 নম্বর আমরা বলছি রেসপিরেটরি রিজিয়ন। মনে রাখার টেকনিকটা একটু খেয়াল করো, লাস্টের টাইম মনে থাকবে রেসপিরেটরি রিজিয়ন শুরু হবে রেসপিরেটরি ব্রঙ্কিউল দ্বারাই, তাই না, বিষয়টা দেখো, রেসপিরেটরি যে রিজিয়ন আছে সেটা কিন্তু রেসপিরেটরি ব্রঙ্কিউল দ্বারাই শুরু হবে, তাহলে শেষ কোথায়, লাস্ট পর্যন্ত একদম। ওই যে কি কি আছে মাঝখানে দেখো, এ সিনার আছে, তাই না, এ সিনারের ভিতরে তিনটা জিনিস, অ্যালভিউলার ডাক্ট, এট্রিয়াম, অ্যালভিউলার স্যাক, আর লাস্টে গিয়ে তিনটা মিলা তৈরি করবো হলো অ্যালভিউলাস। আশা করি বুঝাইতে পারছি। বুঝছো রায়ান, এই তিনটা রিজিয়নের ডিস্ট্রিবিউশন বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের মোটামুটি অ্যানাটমি পড়া শেষ, অ্যানাটমি কিন্তু পড়া শেষ। কার অ্যানাটমি, রেসপিরেটরি সিস্টেমের অ্যানাটমি। এখন আসো রেসপিরেটরি সিস্টেমের যেই ফাংশনাল বা ফান্ডামেন্টাল ইউনিট আছে অ্যালভিউলাস, এটা নিয়ে একটু কথা বলি। তার আগে আমাদের একটু অন্য কিছু জানতে হবে, হ্যাঁ, অন্য কিছু। আচ্ছা, এই তোমাদের বইয়েও কিন্তু একটা ফিগার আছে, দেখো আমি আসলে এটা খেয়াল করি নাই। এই যে শ্বসন বৃক্ষ, যেটা আমি তো উপরে এটা নিয়ে ভাবতেছিলাম, এই যে লাংসে যেটা, এটা নিয়ে কিন্তু আমি ভাবতেছিলাম। এই যে হিউম্যান ফুসফুস, এখানে যেটা দেওয়া আছে এটা নিয়ে কিন্তু কথা বলছিলাম, কিন্তু নিচের পৃষ্ঠায় মানে পরের পৃষ্ঠায় একটা দেখো, একটা ফিগার দেওয়া আছে যে ব্রঙ্কিওল, তারপর হলো তোমার টার্মিনাল ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওলের পরে হইতেছে তোমার রেসপিরেটরি ব্রঙ্কিওল, রেসপিরেটরি ব্রঙ্কিওলের পরে দেখো এই যে অ্যালভিউলাস, এই যে গোটা গোটা যেগুলো, হ্যাঁ। আর এই যে ভিতরে দেখো দেওয়া আছে অ্যাট্রিয়াম, তারপর হচ্ছে অ্যালভিউলার ডাক্ট, তারপরে আলটিমেটলি দেখো এই যে অ্যালভিউলার স্যাক, আর এই যে অ্যালভিউলার স্যাক মানে পুরোটাই হইতেছে তোমার অ্যালভিউলাস, ওকে। দেওয়া আছে কিন্তু, তোমাদের যদি আসে তাহলে কিন্তু মানে রেসপিরেটরি রিজিয়ন আঁকাইতে বললে শুধু কিন্তু এই যে এতটুকু আঁকাইলেই হয়ে যাবে। আর যদি বলে রেসপিরেটরি ট্রাক্ট বা ব্রঙ্কিয়াল ট্রি ড্র করো, তাহলে কিন্তু একদম ট্রাকিয়াতে থেকে শুরু করে পুরোটাই আসতে হবে, হ্যাঁ। এটা একটু মনে রাখো, হ্যাঁ, সহজ কিন্তু হয়ে যাবে। এই যে নিচের ব্রঙ্কিউলটাকে তুমি আলাদাভাবে আঁকানো শিখবা, আর হলো তোমার ওই যে ই পর্যন্ত, সেগমেন্টাল পর্যন্ত আলাদাভাবে আঁকানো শিখবা, তাহলে কিন্তু হয়ে গেল আলটিমেটলি, আর কিছুই না কিন্তু, হ্যাঁ। তাহলে এখান থেকে একটু মনে রাখো। এরপরে আসো আমরা যেটা দেখবো সেটা হলো ফাংশনাল ইউনিট অফ দ্য কি রেসপিরেটরি সিস্টেম, তাই না। আচ্ছা, তার আগে আমরা আরেকটা জিনিস দেখি, আমাদের এখানে এই যে রেসপিরেশনের ক্ষেত্রে আমাদের কিছু মাসেলের ভূমিকা আছে, হ্যাঁ। এই মাসেলগুলো একটু দেখা দরকার। আচ্ছা, ওইটা পরে বললেও চলবে, তার আগে আসো আমরা একটু অ্যালভিউলাসটা শেষ করবো। অ্যালভিউলাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন, কারণ এখান থেকেই আমাদের মেকানিজমটা শুরু হবে, কিভাবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আমাদের ব্লাডের সাথে এক্সচেঞ্জ হয়। তাহলে আসো আমরা একটু দেখি। এখন আমরা যেটা দেখবো সেটা হলো অ্যালভিউলাস এর গঠন, একটু খেয়াল করো, এটা কিন্তু মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট ফর রিটেন, কারণ এখান থেকেই তোমার মেকানিজম জানতে হবে কিভাবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয়। আসো আমরা একটু এটা দেখি। তাহলে অ্যালভিউলাস দেখবো এখন।